শুরু করছি ভয়ানক খিদের পার্ট 8। রামচন্দ্র তনুকে মারতে ব্যর্থ হয় এবং এক বুকচাপা কষ্ট নিয়ে বাইরে বের হয়ে যায়। অন্যদিকে তনু ঘুমের ভান ধরে পুরো বিষয়টা দেখেছে। তনু মনে মনে অনেক ভয় পেলেও সাহস নিয়ে তার পিছু পিছু যায়। তনু আজকে দেখেই ছাড়বে রামচন্দ্র কোথায় গিয়েছে এবং কেনই সে তাকে মারতে চেয়েছিল। অন্যদিকে রামচন্দ্র মানুষ রূপ থেকে একটি ভয়ানক পিশাচের রূপ ধারণ করছে। এই পুরোটাই দেখেছে তনু আড়াল থেকে এবং ঘুরেই আসবে তনুর ঘরের দিকে। আসলে রামচন্দ্র কোনো মেয়েকে আঘাত করে না, বরং তার মধ্যে থাকা পিশাচটাই মেয়েদেরকে মেরে খেয়ে ফেলতো। তনু কিছু বুঝে ওঠার আগেই সেই ঘর থেকে একটি ঝোপে লুকিয়ে থাকে। ঠিক তখনই রামচন্দ্ররূপী সেই পিশাচটা ঘরে ঢুকে যায়। ঘরে গিয়ে দেখে তনু নেই। সেই পিশাচটা গন্ধ শুঁকতে শুঁকতে ঝোপের দিকে আসতে থাকে। পরবর্তী গল্প